এই আমার পিছনে যে রোডটা এখন আপনারা দেখছেন এটা হচ্ছে দমদম রোড। আমি যদি স্পেশালি আপনাকে বুঝিয়ে দিই, এই যে রাস্তাটা গেল সোজা, এটা হচ্ছে আপনার দমদম রোডে দমদম স্টেশন যাওয়ার রাস্তা। আর এই যে রাস্তাটা গেল সোজা, এটা হচ্ছে নাগেরবাজার যাওয়ার রাস্তা। ঠিক আছে, আরেকটু যদি বোঝায় আপনার দেখি, ঠিক এই যে টাওয়ারটা দেখছেন, মানে লাইটটা, এই লাইটটা আছে প্রাইভেট রোডের সামনে আমি ঠিক দাঁড়িয়ে আছি। আর এদিকে আমি যদি একটু জুম করি, একটি যে বাসের প্যান্ডেল দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আপনার আমাদের দমদম যে হনুমান মন্দিরের পাশে যে খালপাড় ব্রিজ, সেই খালপাড় ব্রিজের এই রাস্তা থেকে হচ্ছে আপনি সব রকম কিন্তু বাস পেয়ে যাবেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য। অটো পেয়ে যাবেন আপনি, অটো প্রচুর অপশন দেখতে পাবেন এখানে। এই নাগেরবাজার টু দমদম যে অটোগুলো আসছে, আমি যদি এটাকে দেখাই আপনাদের, নাগেরবাজার টু দমদম অটোগুলো আপনি পেয়ে যাবেন। রিস্কো আছে, সবকিছু আছে। মার্কেট যদি বলতে পারি এই রাস্তার উপরে। এবার যেটা মেন বিষয়, এই রাস্তা থেকে একদম মানে দমদম রোড থেকে হাঁটা পথে হয়তো 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে, মানে একদমই 1 মিনিটও লাগবে না, আপনি কিন্তু ফ্ল্যাটে পৌঁছাবেন আজকে ফ্ল্যাটের মধ্যে। আর এই যে বাসগুলো সামনে দেখবেন 202 বাস আসছে, আরো অনেক ডিএন বা 9 বাই অন, তারপরে হচ্ছে আপনার ধরুন সামনে আরো বাস 2-3টে পরপর, মানে দাঁড়ালে আপনি পরপর কিন্তু বাস দেখতে পাবেন। আর মেট্রো যদি বলি, এখান থেকে অটো বা বাসে করে গেলে মিনিট 4 থেকে 5 কিন্তু মেট্রোতে টাইম লাগবে। কত আওয়াজ আপনি দেখতে পাচ্ছেন এখানে। এই বাসগুলো যায় আপনার নাগেরবাজার, শিয়ালদা, সব কিন্তু যায়। এই যে বাসটা চলে গেল দেখুন, রাজচন্দ্রপুর করুণাময়ী বাস। ঠিক আছে, এই বাসটা যাচ্ছে নাগেরবাজার সায়েন্স সিটি বাস। তো বাসে কিন্তু এখানে আপনাদের ট্রান্সপোর্টের কোনো অভাব কিন্তু হবে না। তো মেন রোডের উপরে মার্কেট আছে, 30 থেকে 40 সেকেন্ডের ডিস্টেন্সে ফ্ল্যাট আছে। নাগেরবাজার 4-5 মিনিট, দমদম স্টেশন 4-5 মিনিট। আর ওদিক থেকে যদি বলতে হয় দমদম পার্ক, বাঙ্গুর এভিনিউ, লেক টাউন, সব কিন্তু আপনার 1.5-2 কিলোমিটারের মধ্যে হবে। এয়ারপোর্ট আপনার হয়তো ম্যাক্সিমাম 2 কিলোমিটার কিন্তু এয়ারপোর্ট ডিস্টেন্স হবে। তো চলুন একটা ভিডিওটা শুরু করা যাক। আর সামনেও কিন্তু টোটাল আপনার প্রায় ধরে রাখুন 20 ফিটের বড় রাস্তা কিন্তু আপনি বিল্ডিং এর সামনে পাবেন, উইথ কার পার্কিং। একটা সোসাইটির মধ্যে আজকের এই ফ্ল্যাটটি আছে। এই ফ্ল্যাটের স্কোয়ার ফিট হবে কিন্তু অ্যাপ্রক্স 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে। আর ফ্লোর হবে, সেকেন্ড ফ্লোরে এই ফ্ল্যাটটি আছে 1400 স্কোয়ার ফিটের। তো চলুন শুরু করা যাক। তো আমি এখন চলে এসেছি ফ্ল্যাটের মধ্যে। দেখতে পাচ্ছেন লিভিং কাম ডাইনিং এরিয়া। কি হিউজ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া এখানে পেয়ে যাবেন, আপনারা বুঝতে পারছেন। সোফা সেট, ডাইনিং টেবিল, টিভি ইউনিট, সব কিছু কিন্তু আপনারা এখানে সেটেল করতে পারবেন সুন্দরভাবে। এবং আমরা যদি এন্ট্রি বলি, ইস্ট ফেসিং এন্ট্রি, মানে যে ব্যালকনিটা আমরা এখন যাচ্ছি সেটা হবে ইস্টের দিকে, মেন রোডের দিকে। যথেষ্ট বড় ব্যালকনি আপনারা এখানে পেয়ে যাবেন এবং ওয়াশিং মেশিনের পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। রোড ফেসিং ব্যালকনি হবে, ফ্রন্ট রোড 20 ফিট। অ্যান্ড এই হচ্ছে কিন্তু আমাদের মেন ডোর, যেটা সামনে দেখতে পাচ্ছেন। আর টিভি ইউনিটের স্পেস টোটাল কত ফুট সেটা আপনি বলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আপনারা এসে সেটা দেখলে বুঝতে পারবেন। এবং এই ফেসিং ছিল কিন্তু ওয়েস্ট থেকে ইস্টের দিকে। চলুন রুমগুলো দেখে নিই। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, যেটা এই বেডরুমের সাইজ আপনি ধরে রাখতেই পারেন অ্যাপ্রক্স 12 বাই 10 কিন্তু এই বেডরুমের সাইজ হবে। উইন্ডো যেটা আপনারা দেখছেন সেটা সাউথের উইন্ডো হবে। সাউথ আপনারা এরকম ওপেন পাবেন, দেখতে পাচ্ছেন, কোনো কিন্তু ব্লকের ব্যাপার থাকবে না। টোটাল কিন্তু এখানে 3টে রুম, 2টো ওয়াশরুম, একটা ব্যালকনি এবং সেপারেট একটা কিচেন আপনারা পেয়ে যাবেন। কালার করানো আছে, অবশ্যই আপনারা চাইলে করতেই পারেন। 3টে রুম আপনারা পাবেন মোজাইক ফ্লোর, অ্যান্ড পুরো লিভিং কাম ডাইনিং এরিয়াটা পাবেন আপনারা দেখেইছেন যে মার্বেল ফ্লোরিং। একটু জাস্ট কাজ কমিলেই কিন্তু আপনাদের ফ্ল্যাটটা দুর্ধর্ষ ফ্ল্যাট হয়ে যাবে। উইথ পার্কিং বলেছি আমি, প্রাইম লোকেশনে কিন্তু ফ্ল্যাট আছে। আর এত বড় ওয়ার্ড্রপ রাখার পরেও রুমের যা প্যাসেজ, ওটা হিউজ প্যাসেজ কিন্তু আপনাদের রুমে পেয়ে যাচ্ছেন এত বড় ওয়ার্ড্রপ রাখার পরেও। এখনকার ফ্ল্যাটে কিন্তু 1400 স্কোয়ার ফিট ফ্ল্যাট এত বড় পাবেন না, এবং সেটা আপনার লিভিং দেখেও বুঝতে পেরেছেন। অ্যান্ড এটা হচ্ছে সেপারেট কিচেন। কিচেনের সাইজ দেখুন, হিউজ কিচেনের সাইজ আছে। ওয়ালটা পুরো টালি করা, নিচেও টালি দেওয়া আছে, এবং ফ্লোর মানে আমার যে কিচেনের ফ্লোরটা ওটা কিন্তু গ্রানাইট দেওয়া আছে, চিমনি লাগানো আছে। আর এদিকে স্টোরেজটা দেখুন, উপরে একটা বাংকার, সাইডে আরো প্যাসেজ, ওখানে একটা স্টোরেজ রাখা আছে, জায়গা জিনিসপত্র রাখার জন্য, একটা ওয়ার্ড্রপ টাইপের জিনিস বলতে পারেন। এবং গ্রানাইট দেওয়া, নিচে এতটা স্পেস। এত বড় কিচেন কিন্তু এখনো ফ্ল্যাটে অবশ্যই পাওয়া যায় না। রিসেল ফ্ল্যাট কিন্তু মেন লোকেশনে, একদম প্রাইম লোকেশনে আছে। সিকিউরিটি গার্ড থাকবে, কমিউনিটি হল আছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, যেটা হবে সেকেন্ড বেডরুম। এই দুটো উইন্ডো হচ্ছে আপনি পাবেন, একটা সাউথ উইন্ডো, একটা ইস্ট উইন্ডো, দুদিকেই ওপেন। এটা দেখছেন, এটাও কিন্তু প্রায় কিং সাইজের বেড রাখা আছে। সব থেকে বড় প্লাস পয়েন্ট, এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা রুম এবং লিভিং এরিয়াতে এসি কানেকশন পাবেন।
এটা যেটা দেখলেন ওটা হচ্ছে ওয়ার্ড্রোব, সামনে দেখতে পাচ্ছেন ওটা ওয়াল ওয়ার্ড্রোব। অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যাটাচ ওয়াশরুম সাইজ দেখুন। এখনকার ফ্ল্যাটের কমন ওয়াশরুম, এই ফ্ল্যাটের অ্যাটাচ ওয়াশরুম উইথ শাওয়ার, গিজারের কানেকশন, এক্সস্ট, আমাদের বেসিন, এভরিথিং কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছেন। এই যে উইন্ডোটা আছে এটা হবে সাউথ উইন্ডো, আমি আগেও দেখিয়েছি আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে কিন্তু সাউথ ওপেন উইন্ডো। অ্যান্ড এই যে ওয়ার্ড্রপটা দেখছেন এটা ওয়াল ওয়ার্ড্রপ। রুমে কিন্তু কোনো প্যাসেজ আপনাদের নষ্ট হবে না। এত বড় বেড রাখার পরও এই যে প্যাসেজটা আপনারা পাচ্ছেন হিউজ। এই রুমের সাইজও প্রায় কিন্তু আপনি ধরে রাখতেই পারেন প্রায় 12x12 অ্যাপ্রক্স বা 12x11 কিন্তু এই রুমের সাইজ হতে চলেছে। আর এই যে উইন্ডো এটা হচ্ছে ইস্টের দিকে রোড ফেসিং উইন্ডো কিন্তু ওটা ছিল। এখানে আপনার দুটো রুমের মধ্যেই বা দুটো রুমই বলতে পারেন রোড ফেসিং পাবেন। যেমন এইটা হচ্ছে থার্ড বেডরুম, এর উইন্ডো হচ্ছে ইস্টের দিকে এবং এটাও রোড ফেসিং উইন্ডো। এই রুমের সাইজও অ্যাপ্রক্স কিন্তু 10x12। তিনটে রুমেই কিন্তু আপনারা এসি কানেকশন, তিনটে রুমেই উইন্ডো পাচ্ছেন সাউথ অর নাহলে ইস্ট ওপেন, হয় সাউথ না ইস্ট। এত বড় এটাও রুম আছে, দেখতেই পাচ্ছেন এত বড় রুম, পুরো কালার করানো আছে। মোজাইক ফ্লোর আছে, আপনারা ভেঙে চাইলে ঠিক করতে পারেন অথবা এটাকে মোজাইকটাকে পরিষ্কার করে নিলে যা মোজাইকের যে কোয়ালিটি এখনকার পাওয়া যায় না। অ্যান্ড এই আমরা চলে এলাম লিভিং এরিয়াতে। এখান থেকে দেখাবো ওয়াশরুম, যেটা আমাদের কমন ওয়াশরুম। এটা আপনাদের ইন্ডিয়ান আছে, চাইলে আপনারা কোমোড বা ওয়েস্টার্ন করতেই পারেন। এটাতেও কিন্তু সেম ভাবে আপনাদের গিজার এবং শাওয়ার এভরিথিং কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এরপর দেখাবো আপনাদেরকে আমি কিন্তু গ্যারেজের প্রভিশনটা অবশ্যই দেখাবো। তো গ্যারেজের প্রভিশন দেখবেন, প্রাইস একদম স্ট্যান্ডার্ড প্রাইস আছে। আর এখানে আপনার টিভি ইউনিট আছে, চাইলে আপনারা কিন্তু এখানে টিভি ইউনিট ইজিলি রাখতে পারেন। অ্যান্ড এবার গ্যারেজে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের গ্যারেজ। একদম ফার্স্ট গ্যারেজটা আপনারা পাবেন। ফার্স্ট গ্যারেজ আপনাদের গাড়ি বের করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। ফ্ল্যাট তো দেখলেন, ফ্ল্যাটের প্রাইসটা বলে দিই, 60 lakhs উইথ কার পার্কিং। একটা ছোটোখাটো সোসাইটির মধ্যে কিন্তু ফ্ল্যাটটি আছে। আর উইথ কার পার্কিং আপনার বলবো আপনার অ্যামেনিটিস বলতে এখানে সিকিউরিটি গার্ড আর আপনার আছে কিন্তু এখানে সোসাইটি কমিউনিটি হল, এই দুটো কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম এই বিল্ডিংয়ের মধ্যে। খুব বড় বিল্ডিং না, কিন্তু সেকেন্ড ফ্লোরে এই ফ্ল্যাটটি ছিল। তো অবশ্যই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তাড়াতাড়ি ফাইনাল করুন। এই দামের মধ্যে ফ্ল্যাট পাওয়া কিন্তু বড্ড মুশকিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।